যারা দালালি করছেন জাতির কাছে গাদ্দার হিসাবে প্রমাণিত হবে। আগামীতে দেশ চলবে কোন চেতনায়? 24 জোরে বলেন। এই চেতনা থেকে আজ যারা দূরে সরে গেছেন বিভিন্ন হাদিয়া তৌফা পেয়ে, এই জন্য দেশে অরাজকতা চলছে। জাতির কাছে অলরেডি আপনারা গাদ্দার হয়ে গেছেন, দালাল হিসাবে পরিণত হয়ে গেছেন। থামেন। নিজেদের জীবনেও স্যাক্রিফাইস কম ছিল না, অনেক কিছু ছাড় দিয়েছেন, আপনারাও মাসলুম, কিন্তু মজলুম হয়ে এখন আবার নিজেরা জালেম হয়েছেন না। হয়তো 2 বছর 5 বছর খাবেন, এরপরে ওরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, আপনি 5 বছর আরামে খেয়ে কি করবেন? 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। আমরা চাই না আপনার বাড়ি শ্মশান হোক। যাদের অভিভাবক মনে করি তারা এখন আমাদের গালি দেয়, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে আমার আসা দরকার? আমার বাবার শ্বাস, আমার শ্বাস, আমি যদি মরণ পর্যন্ত শুধু নাকে তেল দিয়ে ঘুমিয়ে খাই, আমার জীবন শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু করা লাগবে না। বাধ্য হয়ে এই রাস্তায় আসা লাগে, কারণ আমি দেখতে পাচ্ছি দেশ পর্যন্ত বিক্রি হওয়ার ষড়যন্ত্র চলছে। আমি ঘরে বসে থেকে কি করব? ঘরও থাকবে, দেশ বিক্রি হয়ে গেল, ঘর তো বিক্রি হয়ে যাবে। ইব্রাহিম নবী যা যা ফেস করেছিল, আজ ইব্রাহিমের সন্তানরা আমরা তাই তাই ফেস করছি। এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, এত ভালো মনে করতাম যে উপরে, আর তারা এখন সালে তুলতেই 47, তুললেই 52, তুললেই 71। কথা তুললে 47, 52, 71-এর না, কথা তুললে আমার বয়সের সাথে তোলেন, 24-এর চেতনার কথা বলবেন। কারণ আগামী জুন মাসের 10 তারিখে জুলাই ঘোষণাপত্র দেওয়া লাগবে, আর এটা দেওয়ার ওয়াদা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা দিয়েছে। জাতির সাথে তামাশা না করে 10 তারিখ ওটা দিয়ে দিন, ওইটা দিয়ে দেবেন, ওই অনুযায়ী দেশ চলবে। তখন এই অটোমেটিক যে চপ্পু মিয়া আছে, চপ্পু মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ সংবিধান বাতিল হয়ে গেলে চপ্পু শেষ। তখন 24-এর চেতনায় দেশ চললে, এই 9 মাসে যেভাবে দেশটা দাঁড়িয়ে গেছে, 5 বছরে দেশ মালয়েশিয়ার উপরে চলে যাবে। আরে ভাই, আমি তো সারা বিশ্বের মানচিত্র বাস্তবতা তো বুঝি, আমি তো আন্দাজে বলছি না, দেখে এসেছি। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। তারা মাছ বিক্রি করে খায়। সিঙ্গাপুর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের চাইতেও ছোট। চাঁপাইনবাবগঞ্জে মাথাও মাছ 41 কিলো হবে না, এর চাইতে বেশি। ওই সেই গোদাগাড়ির পর থেকে আরম্ভ করে কানসার্ট পর্যন্ত হিসাব করে দেখেন, অন্তত 45-50 কিলো হয়ে যাবে। অথচ সিঙ্গাপুর এদিকে ওদিকে মাত্র 42 কিলো, চারিদিকে সাগর, কিচ্ছু নেই ওই দেশে, শুধু পাথর, চারিদিকে সাগর আর মাঝখানে শুধু পাথর। এর উপরে যদি দেশটা ওরা মাছ বিক্রি করে খেত, 21-22 বছরে দাঁড়িয়ে গেছে, আমরা দাঁড়াতে পারি না 54 বছরে। দাঁড়াবো কি করি? বরণের লুঙ্গি পর্যন্ত চুরি হয়ে যায়। বঙ্গবন্ধু কি চুরি হয়েছিল? কম। এত চোর থাকলে হয় না। আমরা যখন নেমেছি জাতির পিতা ইব্রাহিমের সন্তান হিসাবে, আশা করছি অনেক কিছু পরীক্ষা সামনে আসতেছে। অনেক নিজে খুঁজে খুঁজে অনুসন্ধান করে করে তখন আল্লাহকে পেয়েছেন। সত্যকে সত্য জানার পরে উনি মেনে নিয়েছেন। ওনাকে আল্লাহ বলেন তুমি সিদ্দিক। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটা সত্যের পথ, এটা দেশের পথ, এটা মানবতার পথ। না, ও মানতে চায় না, কারণ ওকে তো ফ্যান খাওয়িয়ে পাঠিয়েছে। তিনি 2 নম্বরে ছিলেন। এই তাহলে সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নেবেন, এই মানুষগুলোকে আমাদের দিন সিদ্দিকে আকবর আবু বকরের সাথে উঠবেন। হযরতে আবু বকর, তিনি শুধু আবু বকর ছিলেন, কিন্তু যখনই নবীজির মেরাজের এই কাহিনী বিশ্বাস করার পরে তিনি বললেন, হে নবী, আপনি যদি বলেন সারা জীবন নদীর পানি মহানন্দ এদিকে চলছে এদিকে চলছে, হঠাৎ মহানন্দর পানি এমনি উঠতেছে, আমি তাই বিশ্বাস করব? নবীজি বললেন, ও আবু বকর, তুমি এত বড় কঠিন বিষয় বিশ্বাস করে নিলে প্রশ্ন ছাড়া, তোমাকে তো আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নাম আমি একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক।
এই জন্য সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নেবেন, কিয়ামতের দিন তারা উঠতে পারবেন। সিদ্দিকে আকবর এবং আমাদের বাবা যিনি জাতির বাবা হযরত ইব্রাহিম, তিনি সিদ্দিক। 2 নম্বরে ইব্রাহিম নবী ছিলেন নাবিয়া। নাবিয়া মানে নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। নবীটা নাবা থেকে এসেছে। নাবা শব্দটার বাংলা অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। আপনি এই নিউজ শব্দটা ইংরেজি থেকে আপনি লিখতে আরম্ভ করেন, দেখেন NEWS নিউজ। এন দিয়ে যদি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, তাহলে তামাম দুনিয়ার কিছু বাকি থাকে? বলেন না কেন? আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম তামাম পৃথিবীর সব আমি আল্লাহ খবর তার কাছে দিয়েছিলাম। ওই যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখিয়েছিলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পরিব্যাপ্ত যত নিদর্শন সব তাকে দেখিয়েছিলাম। এই নিদর্শনগুলো সে দেখে দেখে আমি আল্লাহকে শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেছে। ও জাতির লোকেরা, নবী যে সংবাদ আমাদের কাছে নিয়ে এসেছেন, উনি তো আমাদের জাতির পিতা ছিলেন ইব্রাহিম, আর আমরা যাকে মানি উনি জাতির পিতারও পিতা। যদি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে ইব্রাহিমের সন্তান বলা হয়, কিন্তু সন্তানের দায়িত্ব, তার মর্যাদা, সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন। ইব্রাহিমকে তো শুধু সিরিয়ার জন্য পাঠিয়েছিলেন নবী হিসাবে, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সিরিয়া না, শুধুমাত্র আমেরিকা না, সৌদি আরব না, তামাম দুনিয়ার জন্য সংবাদ বাহক করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় আমি যেহেতু ইব্রাহিমের জীবন থেকে আরম্ভ করব বলেছিলাম, যে ইব্রাহিম এই যে ছুরি চালিয়ে পশু জবাই করার নিয়মটা তার কাছ থেকে পেয়েছি। এর আগে এই নিয়ম ছিল না। গভীর ষড়যন্ত্র চলছে অলরেডি বাংলাদেশ নিয়ে। এই আগস্টের 5 তারিখের পর থেকে এই মে মাসের 23 তারিখ পর্যন্ত প্রায় 28টা কুলো তৈরি করেছে ওখানে বসে বসে। একটাও ষড়যন্ত্র সফল হয়নি, সামনে ইনশাল্লাহ হবেও না, যদি আমরা এক থাকতে পারি। এই জন্য ছোটখাটো বিষয় ভুলে যাওয়া লাগবে ভাই, এখনো এখন, নাই তো পেছনে যেটা আছে না এটাও থাকবে না। কালকে আমরা রাত্রের বেলায় রাত 2:30-3টার দিকে এই যে শান্তির মোড় চাঁপাইনবাবগঞ্জে ছিলাম। এখানে যিনি আলোচক ছিলেন এই যে মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, ওই ভাইয়ের সাথে দেখা হয়েছিল। অনেক গভীর টেনশন, চিন্তা মগ্ন আছে যে কি হতে যাচ্ছে দেশে। বললাম এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের একটাই উপায় আছে। এই দেশের ধর্ম, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম দেখা যাবে না, সব এখন শুধু দেশের জন্য এক হওয়া লাগবে। তাহলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা আল্লাহর রহমতে সম্ভব ইনশাআল্লাহ। আশা করছি এগুলো ঐক্য এখন খুবই বেশি দরকার। আরে ভাই, দেশে যদি না থাকে আপনার বাড়ি থাকবে? আমি আমার বাড়িতে এখন ঘুমিয়ে থাকতে পারতাম না? দেশের মানুষকে সচেতন করা আমার দরকার কি? আমি দেখতে পাচ্ছি দেশই না থাকলে আমার কুষ্টিয়ার বাড়িও থাকবে না। জালেম হয়ে গেলে কি হয়? আমি তো হানিফের বাড়ি দেখলাম, দেখেছেন হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। হালকা পাতলা যাই ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আজ আগামী থেকে আমাদের এরকম কোন অবস্থা যেন না হয়, এই জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। একটু সুর তুলেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বলে মন স্থির করেছেন, এখনো করেনি, শুধু করবেন বলে একটা আশ্বাস দিয়েছিলেন। এই আশায় অনেকেই জামাত আর বিএনপির বাড়ি ঘর অলরেডি ভাঙা আরম্ভ করেছিল ব্রাহ্মণবাড়িয়ায়। খালি সুর তুলে যদি এই হয় তাহলে কি হয়তো চিন্তা করতে পারেন। এখানে সব ভুলে যান, আবার ওই দাল বারো ট্রাক সামনে দিয়ে দেবে, তখন ওই 16 বছর না 32 বছরও শোনাতে পারবেন না। আমাদের আর কি হারানোর আছে, সব তো হারিয়েই ফেলেছি। এখানে যতটুকু বাকি আছে এটা যেন হারিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে আমরা এই পশুর কোরবানি শিক্ষা পেয়েছিলাম। এই কোরবানি আমাদের জীবনে আর 14 দিন পরে আসতেছে। এই কোরবানির মাধ্যমে নিজের ভেতরের আমিত্ব, হিংসা, অহংকার এটাও যেন কোরবানি করতে পারি। জোরে বলেন আমিন।